নমস্কার, ভতেশ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। গ্রামীণ ব্যাংকে ক্লার্ক পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 2085 শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 15ই মে। 15ই মের মধ্যে তোমাদের সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। অল ইন্ডিয়ান ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য থাকবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? তো চলো, তো দেখতে পাচ্ছ যে গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2026 একটি ওভারভিউ তোমাদের কাছে আগে দিয়ে দিচ্ছি, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 2085 শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল নয়, সম্পূর্ণ স্থায়ীভাবে। এবং যেসব পোস্টগুলো রয়েছে, ক্যাশিয়ার পোস্ট রয়েছে, ম্যানেজার রয়েছে, ক্লার্ক রয়েছে, তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে, টাইপিস্ট, অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার এবং যেই পোস্টও রয়েছে। অল ইন্ডিয়ান ফ্রেশার্স ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ভারতের যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমরা প্রত্যেকে তোমার জেলার নামটা অবশ্যই তোমরা প্রত্যেকে জানিয়ে দিও, যাতে এরকমই লেটেস্ট নোটিফিকেশন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি পিডিএফে চলে এসেছি, একদম অফিসিয়াল পিডিএফে চলে এসেছি। দেখো তোমাদের আবেদন কিভাবে করতে হবে, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য প্রথমে অপশন এতে যেটা থাকছে সেটা হলো অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আবেদন মূল্য জমা দিতে হবে, তারপরে কিছু ডকুমেন্টস থাকবে, সেগুলোকে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে? কি কি ডকুমেন্টস আছে আমি সব কিছু ডিটেলসে বলবো, দেখে নাও। এখানে বলছে যে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অনলাইন মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। 25শে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, 15ই মে পর্যন্ত আবেদন করা যাচ্ছে। সবকটা পোস্টের জন্যই কিন্তু তোমাদের 15ই মের মধ্যে আবেদন করতে হবে, ঠিক আছে? এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য দেখো তোমাদের স্ক্যান অফ ফলোয়িং ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে ভালো করে বুঝে নাও। একটা ডকুমেন্ট যদি তুমি স্কিপ করে যাও তাহলে কিন্তু আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে, অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে। প্রথমে বলে রাখি যে তোমাদের ফটো লাগবে, তারপরে সিগনেচার লাগবে, সেটা যেন ব্ল্যাক ইঙ্কে, দেখতেই পাচ্ছ সিগনেচার ব্ল্যাক ইঙ্কে তোমাদের করতে হবে, সাদা কাগজ কালো কালিতে তোমাকে সই করতে হবে। লেফট থাম ইমপ্রেশন, সেটা তোমাদের প্রয়োজন আছে, ব্ল্যাক অথবা ব্লু ইঙ্কে হোয়াইট পেপারে তোমাদের লেফট থাম ইমপ্রেশন দিতে হবে। হ্যান্ড রিটিন ডিক্লারেশন, কী লিখবে হ্যান্ড রিটিন ডিক্লারেশনে সেটাও বলবো। ব্ল্যাক ইঙ্কে তোমাদের হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্কে তোমাদের এটা টেক্সটটা লিখতে হবে। তারপরে হচ্ছে কিছু স্ক্যান ডকুমেন্টস থাকবে যেগুলো তোমাদের আপলোড করতে হবে। এখানে পরবর্তী দেখো এখানে আর কি কি বলা হয়েছে দেখে নাও। এই যে হ্যান্ড রিটিন ডিক্লারেশন, অনেকেই তোমরা জানতে চাও যে স্যার হ্যান্ড রিটিন ডিক্লারেশনটা কি। হ্যান্ড রিটিন ডিক্লারেশন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আই বলে লেখা আছে, আই থেকে পুরো রিকোয়ার্ড পর্যন্ত একটা সাদা কাগজে লিখবে, এবং যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে তোমার নামটা লিখতে হবে। এবার তোমার নামটা তুমি ক্যাপিটালেও লিখতে পারো, ঠিক আছে, বা তুমি তোমার যেরকম চলতি ভাষা সেরকম, বা তুমি স্মলারেও লিখতে পারো, ঠিক আছে, এটা তোমার ব্যাপার, তবে ক্যাপিটালে লেখাটার বেটার। তো এগুলো লেখার পরে সেটাকে তোমাদের স্ক্যান করতে হবে, বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এটা অবশ্যই তোমাদের প্রয়োজন। ভালো করে দেখে নেবে সেটা যেন ভ্যালিড মানে অ্যাক্টিভ যেন থাকে। অনেকে আছে ভুলভাল একটা মোবাইল নাম্বার দিয়ে দেয় বা ইমেল আইডি দিয়ে দেয়, সেটা অ্যাক্টিভই নেই, তো সেটা হলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে? তোমাদের কোন কোন পোস্ট রয়েছে আমি পোস্টের ডিটেলসে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি এবং পোস্টগুলো তোমাদের দেওয়া রয়েছে। যেমন দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টও রয়েছে, যেখানে দেখো 20 ভ্যাকেন্সি আছে। টোটাল শূন্যপদ হচ্ছে 2085 সবকটা পোস্ট মিলিয়ে, ঠিক আছে? তারপরে ক্লার্ক টাইপিস্ট পোস্টও রয়েছে, সেখানে দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতা, ঠিক আছে, এইরকম তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে। তারপরে দেখো ইঞ্জিনিয়ার লেভেলের পোস্টও কিন্তু রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রয়েছে। আরও তোমাদের দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট পোস্ট রয়েছে, সেখানে দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতা। তারপরে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা, সঙ্গে যদি ডিপ্লোমা কম্পিউটার ও লেভেলের সার্টিফিকেট থাকে আবেদন করা যাবে। তারপরে হায়ার লেভেল যদি তোমার সার্টিফিকেট থাকে, ডিগ্রি যদি কম্পিউটারে থাকে, তারাও আবেদন করতে পারবে। এছাড়া দেখো তোমাদের স্টেনোগ্রাফার পোস্টও রয়েছে। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে, অ্যাকাউন্টিং ক্লার্ক রয়েছে, যেখানে বিকম পাস যোগ্যতা যদি থাকে 50% নাম্বার নিয়ে তারা আবেদন করতে পারবে, এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, ঠিক আছে?
তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য কমার্স যোগ্যতা অর্থাৎ বিকম পাস যোগ্যতার যারা ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে। তারপরে দেখো এখানে দেখো আরও বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন হচ্ছে তোমাদের ক্যাশিয়ার লেভেলের পোস্ট রয়েছে, সেখানেও আবার গ্র্যাজুয়েশন যোগ্যতা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কম্পিউটার রয়েছে, এই সব বিভিন্ন পোস্ট রয়েছে। টোটাল যে শূন্যপদ সেটা হলো 2085। ওকে, তো এবার দেখো যে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার সেটা তোমাদের আপলোড করতে হবে, পয়েন্ট সিতে উল্লেখ করা রয়েছে। এবার হচ্ছে তোমাদের আদার্স যেসব ডিটেলসগুলো রয়েছে সেগুলো তোমাদের ফিল করতে হবে। কমপ্লিট রেজিস্ট্রেশন তোমাদের কমপ্লিট করতে হচ্ছে, প্রিভিউ করতে হবে। তারপরে হচ্ছে কমপ্লিট রেজিস্ট্রেশন করার পরে তোমাদের ফটো, সিগনেচার এবং আদার ডিটেলসগুলোকে তোমাদের কারেক্টলিভাবে তোমাদের ফিল করতে হবে। এগুলো করার পরে আবেদন মূল্য জমা দিতে হবে এবং ফাইনালি তোমরা সাবমিট করতে পারবে। মাথায় রাখবে, ফাইনালি সাবমিট করার পরে আর কিন্তু তোমরা এডিট বা মডিফিকেশন করতে পারবে না, ঠিক আছে? তো এখানে দেখো পরবর্তী আর কি বলা হয়েছে দেখে নাও। দেখো ফটোর ক্ষেত্রে তোমাদের সাইজগুলো এখানে ক্লিয়ার করা রয়েছে। ফটোর ক্ষেত্রে দেখো 20 KB থেকে 50 KBর মধ্যে তোমাদের সাইজ হতে হবে, 50 KB যেন এক্সিট না করে। এরপরে হচ্ছে তোমাদের সিগনেচারের ব্যাপারটাও বলে দিয়েছে। সিগনেচারের ক্ষেত্রে দেখো তোমাদের 20 KB থেকে 10 KB থেকে 20 KBর মধ্যে তোমাদের সিগনেচার হতে হবে এবং থাম ইমপ্রেশন 20 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী হচ্ছে তোমাদের কিছু স্ক্যান ডকুমেন্টস লাগবে, যে ডকুমেন্টসগুলো দেখো এখানে বলে দিয়েছে। আর একটা ব্যাপার বলে রাখি, তোমাদের জেপিইজি ফরম্যাটেই কিন্তু তোমাদের ফটো, সিগনেচার, থাম ইমপ্রেশন, তারপরে হ্যান্ড রিটেন ডিক্লারেশন তোমাদের আপলোড করতে হবে। এখানে আপলোডেড কিছু ডকুমেন্টস যেগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করাই রয়েছে। প্রথমে মনে হয় তোমাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না, এখানে কোনো সার্টিফিকেটের কথা উল্লেখ করা নেই, অর্থাৎ প্রথমে তোমাদের সার্টিফিকেট লাগছে না। এবার দেখো তোমাদের যেগুলো বললাম যে ক্লারিক্যাল পোস্ট বলো বা আদার যেসব পোস্ট বলো, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট বলো বা ক্যাশিয়ার পোস্ট বলো বা যেসব পোস্টগুলো রয়েছে, সেই সব পোস্টের জন্য প্রথমে যেটা হবে সেটা হলো তোমাদের একটি প্রিলি এক্সাম হবে, ঠিক আছে? এবার প্রিলি এক্সামের 15 গুণ প্রার্থীকে, যা ভ্যাকেন্সি থাকবে তার 15 গুণ প্রার্থীকে মেন এক্সামের জন্য ডাকা হবে, ঠিক আছে? তো এখানে তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। তো এখানে প্রথমে যে প্রিলি এক্সামটা হবে সেটা 100টা কোশ্চেন থাকবে 100 নম্বরের, ঠিক আছে? 1.5 ঘন্টা তোমরা সময় পাবে। তারপরে মেন এক্সাম হবে 120টা কোশ্চেন থাকবে 200 নম্বরের, 2 ঘন্টা সময় থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং। দেখতেই পাচ্ছ 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে, ঠিক আছে, 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। তো এইগুলো কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার করাই রয়েছে এবং প্রিলি, মেন এই সব ব্যাপারগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। ভালো করে তোমরা একবার চেক আউট করে নেবে এবং তোমাদের এইখানে দেখো তোমরা যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে তারপরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের আলাদাভাবেই কিন্তু আবেদন করতে পারবে যে পোস্টের জন্য তুমি আবেদন করছো, ঠিক আছে? তুমি যদি সবকটা পোস্টের জন্য আবেদন করতে চাও তোমাকে সেপারেটলিভাবে আবেদন করতে হবে। দেখো এখানে আনরিজার্ভ এবং ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা আছে তাদের 500 টাকা আবেদন মূল্য, SC ST যারা ক্যান্ডিডেট তাদের 250 টাকা আবেদন মূল্য, এই রকম লেভেলে তোমাদের আবেদন মূল্য লাগবে, ঠিক আছে? তো তোমাদের এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এবং তোমাদের কোন পোস্ট, ঠিক আছে, এবং পোস্টের জন্য লেভেলগুলো তোমাদের এখানে দেয়া রয়েছে। ওকে, এবং যে তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা হলো কোঅপারেটিভ ব্যাঙ্কে। এবার কোঅপারেটিভ ব্যাঙ্ক তোমরা জানো যে গ্রামীণ সাইটে তোমাদের কোঅপারেটিভ ব্যাঙ্কেও কিন্তু পোস্টিং হয়। তো এখানে দেখো কম্বাইন কোঅপারেটিভ ব্যাঙ্কে নন ব্যাঙ্কিং টেকনিক্যাল সার্ভিস এক্সামিনেশন তোমাদের জেনারেল রিক্রুটমেন্ট 2026-এর আবেদন শুরু হয়েছে, যেখানে ভারতীয় নাগরিক আবেদন করতে পারবে ফ্রম সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের ভ্যাকেন্সির ব্যাপারটাও ক্লিয়ার করা রয়েছে। সবই কিন্তু পার্মানেন্ট পোস্টের কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে, ঠিক আছে? তোমাদের পোস্টিং কিন্তু বাইরেতেই কিন্তু তোমাদের পোস্টিং হবে, কিন্তু আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু আবেদন করার আগে অবশ্যই তোমরা ভালো করে একবার দেখে নেবে, নোটিফিকেশানের প্রত্যেকটি তথ্য তোমরা দেখে নেবে এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো A to Z তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।